ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা শিখব সেপারেবল ফ্রেজাল ভার্ব আর নন সেপারেবল ফ্রেজাল ভার্বের বিষয়। নন সেপারেবল ফ্রেজাল ভার্বকে অনেকে ইনসেপারেবল ফ্রেজাল ভার্ব বলে থাকে। টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক সময় কনফিউজ থাকি যে অবজেক্টকে ফ্রেজাল ভার্বের কোথায় রাখবো। আজকের ভিডিওটা দেখলে আশা করি এই কনফিউশনটা তোমাদের চিরতরে দূর হবে। সবচেয়ে প্রথমে আমরা জেনে নেব ফ্রেজাল ভার্ব কি। আ ফ্রেজাল ভার্ব ইকুয়াল টু ভার্ব প্লাস পার্টিকেল। ভার্ব আর পার্টিকেলের কম্বিনেশন নিয়ে এই ফ্রেজাল ভার্ব তৈরি হয়। পার্টিকেল কি? পার্টিকেল অ্যাডভার্ব হতে পারে, প্রিপোজিশন হতে পারে, অথবা বোথ। তার মানে ভার্ব আর অ্যাডভার্বের সমন্বয় ফ্রেজাল ভার্ব তৈরি হতে পারে। আবার ভার্ব আর প্রিপোজিশনের সমন্বয় ফ্রেজাল ভার্ব তৈরি হতে পারে। আবার ভার্বের সাথে অ্যাডভার্ব প্রিপোজিশনের সমন্বয় এই ফ্রেজাল ভার্ব তৈরি হতে পারে। তারপরে দেখো, দ্য মিনিং ইজ অফেন ডিফারেন্ট ফ্রম দ্য অরিজিনাল ভার্ব। ভার্বের অরিজিনাল মিনিংয়ের থেকে ফ্রেজাল ভার্বের মিনিং বেশিরভাগ ক্ষেত্রেই আলাদা হয়। তাহলে দেখো, ফ্রেজাল ভার্বের তিন রকম স্ট্রাকচার হতে পারে। প্রথমটা হচ্ছে ভার্ব প্লাস অ্যাডভার্ব, দ্বিতীয়টা হচ্ছে ভার্ব প্লাস প্রিপোজিশন, আর তৃতীয়টা হচ্ছে ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস প্রিপোজিশন। এবার দেখো, ফ্রেজাল ভার্বস ক্যান বি ইউজ ট্রানজিটিভলি, ইনট্রানজিটিভলি। ফ্রেজাল ভার্বকে ট্রানজিটিভ ভার্ব রূপে ইউজ করা যায়, আবার ইনট্রানজিটিভ ভার্ব রূপে ইউজ করা যায়। যেমন দেখো, সি কেম ব্যাক লেট। এখানে দেখো, কেম হচ্ছে ভার্ব, আর ভার্বের সাথে দেখো এই ব্যাক হচ্ছে অ্যাডভার্ব। এই ভার্ব আর অ্যাডভার্বের সমন্বয় ফ্রেজাল ভার্ব তৈরি করেছে। এই ফ্রেজাল ভার্বটার অর্থ হচ্ছে রিটার্ন, ফেরা। সে দেরিতে ফিরেছিল। আমরা কি জানি, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কিন্তু এখানে দেখো এই কেম ব্যাককে আমরা যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, কোনো অবজেক্ট পাচ্ছি না। এখানে লেট কোনো অবজেক্ট নয়, এটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে এই ফ্রেজাল ভার্বটা এখানে ইনট্রানজিটিভলি ইউজ হয়েছে। এটা হচ্ছে ইনট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব। আরও এক্সাম্পল দেখো, হিজ আঙ্কেল পাস্ট অ্যাওয়ে। একইভাবে দেখো, এই পাস্ট হচ্ছে ভার্ব আর অ্যাওয়ে হচ্ছে অ্যাডভার্ব। এই ভার্ব আর অ্যাডভার্বের সমন্বয় ফ্রেজাল ভার্ব তৈরি করেছে, যার অর্থ হচ্ছে ডায়েড, মরা। তার আঙ্কেল মারা গিয়েছিল। এখানেও দেখো, এখানে আমরা এই ফ্রেজাল ভার্বটা থেকে কোনো অবজেক্ট পাচ্ছি না, অর্থাৎ এটা ইনট্রানজিটিভলি ইউজ হয়েছে। এটা হচ্ছে ইনট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব। আর একটা দেখো, দ্য থিপ র্যান অ্যাওয়ে। চোরটা পালিয়ে গেছিল। একইভাবে দেখো, এখানে ভার্ব আর অ্যাডভার্বের সমন্বয়ে ফ্রেজাল ভার্ব তৈরি করেছে, যার অর্থ হচ্ছে এসকেপ, পালানো। এই ফ্রেজাল ভার্বটা এখানে ইনট্রানজিটিভলি ইউজ হয়েছে। এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব। আবার দেখো, সি লুকস আফটার দ্য বেবি। এখানে দেখো, লুক হচ্ছে ভার্ব আর আফটার হচ্ছে প্রিপোজিশন। এই ভার্ব আর প্রিপোজিশনের সমন্বয়ে ফ্রেজাল ভার্ব তৈরি করেছে, যার অর্থ হচ্ছে টেক কেয়ার অফ, দেখাশোনা করা। সে শিশুটার দেখাশোনা করে। আমরা যদি এই ফ্রেজাল ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করি, সে কাকে দেখাশোনা করে, তার দেখো উত্তর পাচ্ছি দ্য বেবি। তার মানে এই বেবিটা হচ্ছে অবজেক্ট। এই ফ্রেজাল ভার্বটা ট্রানজিটিভলি ইউজ হয়েছে। এটা হচ্ছে ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব। আবার দেখো, দ্য ক্যাপ্টেন কল্ড অফ দ্য ম্যাচ। কল্ড হচ্ছে ভার্ব আর অফ হচ্ছে অ্যাডভার্ব। এই ভার্ব আর অ্যাডভার্বের সমন্বয় ফ্রেজাল ভার্ব তৈরি করেছে, যার অর্থ হচ্ছে ক্যান্সেল। ক্যাপ্টেন ম্যাচটা ক্যান্সেল করেছিল। আমরা যদি এই ফ্রেজাল ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করি, কি ক্যান্সেল করেছিল, তার উত্তর দেখো পাচ্ছি ম্যাচ। ম্যাচ হচ্ছে অবজেক্ট। এই ফ্রেজাল ভার্বটা ট্রানজিটিভলি ইউজ হয়েছে। পরেরটা দেখো, হি ডেল্ট উইথ দ্য প্রবলেম ভেরি ইন্টেলিজেন্টলি। এখানে দেখো, ডেল্ট হচ্ছে ভার্ব আর এই উইথ হচ্ছে প্রিপোজিশন। এই ডেল্ট উইথ হচ্ছে ফ্রেজাল ভার্ব, যার অর্থ হচ্ছে হ্যান্ডেলড, মোকাবিলা করা। সে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সমস্যাটার মোকাবিলা করেছিল। আমরা যদি ফ্রেজাল ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি, সে কি মোকাবিলা করেছিল, তার দেখো উত্তর আসছে সমস্যা, দ্য প্রবলেম। এটা হচ্ছে অবজেক্ট। তার মানে এই ফ্রেজাল ভার্বটা ট্রানজিটিভলি ইউজ হয়েছে। এগুলো সবই হচ্ছে ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব। এবার দেখো, টাইপস অফ ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব। ট্রানজিটিভ ফ্রেজাল ভার্বকে আমরা দুরকম ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নন সেপারেবল ফ্রেজাল ভার্ব, আর পরেরটা হচ্ছে সেপারেবল ফ্রেজাল ভার্ব। প্রথমে আমরা দেখব নন সেপারেবল ফ্রেজাল ভার্ব।
In non-separable phrasal verbs, the object must come after the phrasal verb. Non-separable phrasal verbe object অবশ্যই phrasal ভার্বের পরে আসে, অর্থাৎ এই phrasal ভার্বকে ব্রেক করে এদের মাঝে অবজেক্ট রাখা যায় না। এবারে রুলটা দেখো, ভার্ব প্লাস প্রেপোজিশন ইকুয়াল টু নন সেপারেবল। যেসব ফ্রেজাল ভার্ব আর প্রেপোজিশনের সমন্বয়ে গঠিত তারা অলওয়েজ নন সেপারেবল হয়। অবজেক্ট অলওয়েজ ফ্রেজাল ভার্বের পরে রাখা হয়। যেমন দেখো, সি লুকস আফটার হার সিস্টার, সে তার বোনের দেখাশোনা করে। এখানে দেখো লুক হচ্ছে ভার্ব আর পার্টিকেল রূপে এই আফটার হচ্ছে প্রিপোজিশন। এই ভার্ব আর প্রিপোজিশনের সমন্বয় ফ্রেজাল ভার্ব তৈরি করেছে। আর মনে রাখবে, যে ফ্রেজাল ভার্ব আর প্রিপোজিশনের সমন্বয়ে গঠিত সেটা সবসময় নন সেপারেবল হয়। আর তার জন্যই দেখো ঠিক ফ্রেজাল ভার্বের পরে দেখো এই হার সিস্টার অবজেক্টটাকে রাখা হয়েছে। আমরা যদি বাক্যটা এভাবে লিখি, সি লুকস হার সিস্টার আফটার, এক্ষেত্রে লক্ষ্য করো এই ফ্রেজাল ভার্বটাকে দেখো সেপারেট করা হয়েছে, ভার্ব আর পার্টিকেলের মাঝখানে দেখো অবজেক্টটাকে রাখা হয়েছে। এটা ভুল রয়েছে, এভাবে লেখা যাবে না, যেহেতু এই ফ্রেজাল ভার্বটা ভার্ব আর প্রিপোজিশনের সমন্বয়ে তৈরি হয়েছে। এটা সবসময় নন সেপারেবল ফ্রেজাল ভার্ব হয়। আরও এক্সাম্পল দেখো, দ্য পুলিশ আর লুকিং ফর দ্য থিপ। লুক ফর মানে হচ্ছে খোঁজা, পুলিশ চোরটাকে খুঁজছে। এখানে দেখো লুক হচ্ছে ভার্ব আর ফর হচ্ছে প্রিপোজিশন। এই ভার্ব আর প্রিপোজিশনের সমন্বয় এই ফ্রেজাল ভার্বটা তৈরি হয়েছে। আর এটা সবসময় নন সেপারেবল, তার জন্য দেখো অবজেক্টটা পরে রাখা হয়েছে। আমরা কখনোই এভাবে বলতে পারি না দ্য পুলিশ আর লুকিং দ্য থিপ ফর। আমরা কখনোই এই ফ্রেজাল ভার্বটাকে সেপারেট করতে পারি না। দেখো এখানে ভার্ব আর এই পার্টিকেলের মাঝখানে এই অবজেক্টটা রাখা হয়েছে, ভুল রয়েছে। তাহলে দেখো এই বাক্যটা ভুল। নেক্সট দেখো, দ্য পুলিশ লুকড ইনটু দ্য ম্যাটার। এখানে দেখো লুক হচ্ছে ভার্ব আর ইনটু হচ্ছে প্রিপোজিশন। ভার্ব আর প্রিপোজিশনের সমন্বয় এই ফ্রেজাল ভার্বটা তৈরি হয়েছে, যার অর্থ হচ্ছে ইনভেস্টিগেট, তদন্ত করা। পুলিশ ঘটনাটা তদন্ত করেছিল। দেখো ভার্ব আর প্রিপোজিশনের সমন্বয়ে ফ্রেজাল ভার্বটা তৈরি হয়েছে, যার জন্য এই ফ্রেজাল ভার্বটা হচ্ছে নন সেপারেবল ফ্রেজাল ভার্ব, যার জন্য দেখো অবজেক্টটা পরে রাখা হয়েছে। আমরা বলতে পারি না দ্য পুলিশ লুকড দ্য ম্যাটার ইনটু। এখানে লক্ষ্য করো ভার্ব আর পার্টিকেলের মাঝখানে দেখো অবজেক্টটা রাখা হয়েছে, সেপারেট করা হয়েছে, কিন্তু এটা নন সেপারেবল হয়, যার জন্য এই বাক্যটা ভুল রয়েছে। আবার দেখো, আই র্যান ইনটু অ্যান ওল্ড ফ্রেন্ড। দেখো ভার্ব আর প্রিপোজিশনের সমন্বয়ে ফ্রেজাল ভার্বটা তৈরি হয়েছে, যার অর্থ হচ্ছে মিট আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিতভাবে দেখা হওয়া। আমার পুরনো বন্ধুর সাথে অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে গেল। যেহেতু এটা ভার্ব আর প্রিপোজিশনের সমন্বয়ে গঠিত, এটা হচ্ছে নন সেপারেবল ফ্রেজাল ভার্ব, যার জন্য দেখো অ্যান ওল্ড ফ্রেন্ড অবজেক্টটা দেখো পরে রাখা হয়েছে। আমরা কখনোই বলতে পারি না আই র্যান অ্যান ওল্ড ফ্রেন্ড ইনটু। এখানে দেখো ফ্রেজাল ভার্বটাকে সেপারেট করা হয়েছে, যেটা কখনোই করা যায় না, তার জন্য দেখো এই বাক্যটা ভুল রয়েছে। আরও এক্সাম্পল দেখো, ইউ ক্যান রিলাই অন মি। দেখো রিলাই হচ্ছে ভার্ব আর অন হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তুমি আমার উপর নির্ভর করতে পারো। রিলাই অন মানে হচ্ছে ডিপেন্ড অন, নির্ভর করা। দেখো এখানে অবজেক্ট হচ্ছে মিটাকে পরে রাখা হয়েছে, আমরা কখনোই এটাকে সেপারেট করতে পারি না। এভাবে লিখতে পারি না ইউ ক্যান রিলাই মি অন, তাহলে দেখো ভুল হবে। আরেকটা বাক্য দেখো, সি আস্কড ফর হেল্প। দেখো আস্কড হচ্ছে ভার্ব আর ফর হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। এই আস্কড ফরের অর্থ হচ্ছে চাওয়া, ডিম্যান্ড অথবা ওয়ান্টেড। তাহলে দেখো এটা হচ্ছে নন সেপারেবল ফ্রেজাল ভার্ব। এটাকে যদি আমরা এভাবে লিখি, সি আস্কড হেল্প ফর। এখানে দেখো হেল্প হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটাকে ভার্ব আর প্রিপোজিশনের মাঝখানে রাখা হয়েছে, যেটা কখনোই করা যাবে না। এটা হচ্ছে নন সেপারেবল ফ্রেজাল ভার্ব, যার জন্য এই বাক্যটা ভুল। এবার আমরা দেখব সেপারেবল ফ্রেজাল ভার্ব। ইন সেপারেবল ফ্রেজাল ভার্বস দ্য অবজেক্ট ক্যান কাম আফটার দ্য ফ্রেজাল ভার্ব অর বিটুইন দ্য ভার্ব অ্যান্ড পার্টিকেল। সেপারেবল ফ্রেজাল ভার্বে অবজেক্ট ফ্রেজাল ভার্বের পরে কিংবা ভার্ব আর পার্টিকেলের মাঝে আসতে পারে, দুভাবেই করা যায়। এর রুলটা কি?
ভার্ব প্লাস অ্যাডভার্ব ইকুয়াল টু সেপারেবল। ভার্ব আর অ্যাডভার্বের সমন্বয় যেসব ফ্রেজাল ভার্ব তৈরি হয় তারা অলওয়েজ সেপারেবল হয়। আমরা এর আগে দেখেছিলাম ভার্ব আর প্রিপোজিশনের সমন্বয় ফ্রেজাল ভার্ব অলওয়েজ নন সেপারেবল হয়। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি করে বুঝবো কোনটা প্রিপোজিশন আর কোনটা অ্যাডভার্ব? তোমাদের বোঝার সুবিধার জন্য আমি অ্যাডভার্ব পার্টিকেলের একটা লিস্ট তৈরি করেছি। অ্যাডভার্ব পার্টিকেলের লিস্টটা দেখো, অফ, ডাউন, আপ, অ্যাওয়ে। এই অনের অর্থ যদি ওপরে হয় তাহলে প্রেপোজিশন হয়, আর বাকিগুলোর ক্ষেত্রে অ্যাডভার্ব হয়। তারপরে হচ্ছে আউট, ফরওয়ার্ড, ব্যাক, অ্যাপার্ট, অ্যাসাইড, অ্যাহেড। এই পার্টিকেলগুলো প্রেপোজিশনের মতো দেখতে হলেও এরা আসলে অ্যাডভার্ব। যদিও এরা প্রেপোজিশন হিসেবে ইউজ হয়, কিন্তু ফ্রেজাল ভার্বে যখন ভার্বের সাথে এই পার্টিকেলগুলো ইউজ করা হয় তখন জেনারেলি এরা অ্যাডভার্বের মতো আচরণ করে। তাই এই পার্টিকেলগুলো দিয়ে ফ্রেজাল ভার্ব তৈরি হলে বুঝবে সেই ফ্রেজাল ভার্বটা হচ্ছে সেপারেবল ফ্রেজাল ভার্ব। এক্সাম্পল দেখো, সি টার্নড অফ দ্য লাইট, সে আলোটা বন্ধ করে দিল। এখানে দেখো টার্নড হচ্ছে ভার্ব আর এই অফ হচ্ছে অ্যাডভার্ব। এই ভার্ব আর অ্যাডভার্বের সমন্বয় এই ফ্রেজাল ভার্বটা তৈরি হয়েছে। আর আমরা জানি যে ভার্ব আর অ্যাডভার্বের সমন্বয়ে যে ফ্রেজাল ভার্ব তৈরি হয় সেটা অলওয়েজ সেপারেবল হয়। যার জন্য তোমরা এই অবজেক্টটাকে এই ফ্রেজাল ভার্বের পরেও রাখতে পারো, আবার এই অবজেক্টটাকে তোমরা এই ভার্ব আর পার্টিকেলের মাঝখানেও রাখতে পারো। এভাবে করতে পারো, সি টার্ন দ্য লাইট অফ। এখানে দেখো ভার্ব আর এই পার্টিকেলের মাঝখানে অবজেক্টটা রাখা হয়েছে। দুভাবেই করা যায়। এটাকে দেখো সেপারেট করা হয়নি, অবজেক্টটা পরে রাখা হয়েছে, আর এটাকে সেপারেট করা হয়েছে, সেপারেট করে অবজেক্টটা মাঝখানে রাখা হয়েছে। দুভাবেই করা যায়। কিন্তু এই বাক্যটা দেখো, সি টার্নড অফ ইট। এখানে দেখো অবজেক্ট রূপে নাউন ছিল আর এখানে অবজেক্ট রূপে প্রোনাউন দেওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু এই এই অবজেক্ট রূপে এই প্রোনাউনটাকে আমরা এই ফ্রেজাল ভাবে পরে রাখতে পারি না, সবসময় ভার্ব আর পার্টিকেলের মাঝখানে রাখতে হবে। তার মানে এটা ভুল রয়েছে। সঠিকটা কি হবে? সি টার্নড ইট অফ। দেখো যখন অবজেক্ট রূপে প্রোনাউন আসবে তাকে সবসময় এই ভার্ব আর পার্টিকেলের মাঝখানে রাখতে হবে। এই বাক্যটা সঠিক। তারপর দেখো, হি টুক অফ হিজ কোট, সে তার কোটটা খুলে ফেললো। এখানে দেখো টুক হচ্ছে ভার্ব আর এই অফ হচ্ছে অ্যাডভার্ব। ভার্ব আর অ্যাডভার্বের সমন্বয়ে ফ্রেজাল ভার্বটা তৈরি হয়েছে, আর এটা হচ্ছে সেপারেবল। তার জন্য অবজেক্টটা তোমরা পরে রাখতে পারো। আবার এভাবেও করতে পারো, হি টুক হিজ কোট অফ। এক্ষেত্রে দেখো এই অবজেক্টটাকে এই ভার্ব আর অ্যাডভার্বের মাঝখানে রাখা হয়েছে, এটাও সঠিক। আবার দেখো, হি পুট অফ দ্য মিটিং, সে মিটিংটা বাতিল করলো। দেখো পুট অফের অর্থ হচ্ছে পোস্টপন, বাতিল করা। এখানে দেখো পুট হচ্ছে ভার্ব আর অফ হচ্ছে অ্যাডভার্ব। ভার্ব আর অ্যাডভার্বের সমন্বয়ে ফ্রেজাল ভার্বটা তৈরি হয়েছে, এটা সেপারেবল। তার জন্য দেখো অবজেক্টটা পরে রাখা হয়েছে। আবার তোমরা এই ফ্রেজাল ভার্বটাকে সেপারেট করে অবজেক্টটা মাঝখানেও রাখতে পারো, হি পুট দ্য মিটিং অফ। আবার তোমরা যদি অবজেক্ট রূপে কোনো প্রোনাউনকে দিতে চাও তাহলে কিন্তু সর্বদা এই ভার্ব আর অ্যাডভার্বের মাঝখানে রাখতে হবে, হি পুট ইট অফ। কিন্তু কখনোই লেখা যাবে না হি পুট অফ ইট, এভাবে লেখা যাবে না। তারপর দেখো, পুট অন ইয়োর কোট, তোমার কোটটা পরো। দেখো পুট অনের অর্থ হচ্ছে পরিধান করা, ওয়্যার। এখানে দেখো এই পুট, পুট হচ্ছে ভার্ব আর এই অন হচ্ছে অ্যাডভার্ব। এটা কখনই প্রেপোজিশন নয়, এখানে অ্যাডভার্ব রূপে ইউজ হয়েছে। আর এটা সেপারেবল, তার জন্য অবজেক্টটা পরেও রাখা যায়, আবার তোমরা এই মাঝখানেও রাখতে পারো, পুট ইয়োর কোট অন। পরেরটা দেখো, হি পিকড আপ দ্য ব্যাগ, সে ব্যাগটা তুলেছিল। এখানে দেখো পিক হচ্ছে ভার্ব আর আপ হচ্ছে অ্যাডভার্ব। ভার্ব আর অ্যাডভার্বের সমন্বয়ে ফ্রেজাল ভার্বটা তৈরি হয়েছে, তার মানে এটা সেপারেবল ফ্রেজাল ভার্ব। তার জন্য অবজেক্টটা পরে রাখা যায়। আবার এভাবেও লিখতে পারো, হি পিকড দ্য ব্যাগ আপ, এটাও সঠিক। দেখো এখানে ভার্ব আর পার্টিকেলের মাঝখানে এই অবজেক্টটা রাখা হয়েছে। আবার দেখো হি পিকড ইট আপ, এখানে দেখো অবজেক্ট রূপে প্রোনাউনকে রাখা হয়েছে, এটাও সঠিক। কিন্তু আমরা বলতে পারি না হি পিকড আপ ইট, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমরা কখনই এই অবজেক্ট রূপে এই প্রোনাউনকে ফ্রেজাল ভাবে পরে রাখতে পারি না, এটা দেখো ভুল রয়েছে। আবার দেখো, হি গেভ আপ স্মোকিং, সে ধূমপান ত্যাগ করেছিল। দেখো গেভ আপের অর্থ হচ্ছে কুইট, ত্যাগ করা। এখানে দেখো গেভ হচ্ছে ভার্ব আর আপ হচ্ছে অ্যাডভার্ব।
ভার্ব আর অ্যাডভার্বের সমন্বয়ে ফ্রেজাল ভার্ব তৈরি হয়েছে, তার মানে এটা সেপারেবল, তার জন্য অবজেক্ট পরে রাখা যায়। আবার তোমরা এভাবেও করতে পারো, হি গেভ স্মোকিং আপ। এটাকে দেখো, এটা কিন্তু লেস কমন, এভাবে করা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাই ইউজ করি। আবার দেখো, দ্য সোলজার ক্যারি আউট মাই অর্ডার। সৈন্যরা আমার আদেশ পালন করেছিল বা সম্পাদন করেছিল। ক্যারি আউটের অর্থ হচ্ছে পারফর্ম অথবা এক্সিকিউট। দেখো এখানে ক্যারি হচ্ছে ভার্ব, এই আউট হচ্ছে অ্যাডভার্ব। এই ভার্ব আর অ্যাডভার্বের সমন্বয় এই ফ্রেজাল ভার্বটা তৈরি হয়েছে। এটা অলওয়েজ হচ্ছে সেপারেবল ফ্রেজাল ভার্ব, আর যার জন্য অবজেক্ট দেখো পরেও রাখা যায়। আবার তোমরা এটাকে সেপারেটও করতে পারো, এভাবে করতে পারো, দ্য সোলজার্স ক্যারি মাই অর্ডার আউট। নেক্সট দেখো, আই টার্ন ডাউন দ্য ইনভিটেশন। আমি নিমন্ত্রণ অস্বীকার করেছিলাম। টার্ন ডাউনের অর্থ হচ্ছে রিফিউজ, অস্বীকার করা। এখানে দেখো টার্ন হচ্ছে ভার্ব আর ডাউন হচ্ছে অ্যাডভার্ব। ভার্ব আর অ্যাডভার্বের সমন্বয় ফ্রেজাল ভার্বটা তৈরি হয়েছে, তার মানে এটা হচ্ছে সেপারেবল ফ্রেজাল ভার্ব, যার জন্য অবজেক্টটা দেখো পরে রাখা যায়। আবার তোমরা এভাবেও করতে পারো, আই টার্ন দ্য ইনভিটেশন ডাউন, দুটোই রাইট। পরেরটা দেখো, দ্য পুলিশ টুক অ্যাওয়ে হিজ ফোন। পুলিশ তার ফোনটা ছিনিয়ে নিয়েছিল। এই টুক অ্যাওয়ের অর্থ হচ্ছে স্ন্যাচড, ছিনিয়ে নেওয়া। এখানে দেখো টুক হচ্ছে ভার্ব আর অ্যাওয়ে হচ্ছে অ্যাডভার্ব। এই ফ্রেজাল ভার্বটা হচ্ছে সেপারেবল ফ্রেজাল ভার্ব, যার জন্য দেখো এর অবজেক্টটা পরে রাখা যায়। আবার তোমরা এটাকে ব্রেক করেও লিখতে পারো, দ্য পুলিশ টুক হিজ ফোন অ্যাওয়ে। নেক্সট দেখো, সি গেভ অ্যাওয়ে হার বুকস। সে তার বইগুলো বিতরণ করেছিল। এই গেভ অ্যাওয়ের অর্থ হচ্ছে ডিস্ট্রিবিউটেড। এখানে দেখো গেভ হচ্ছে ভার্ব আর অ্যাওয়ে হচ্ছে অ্যাডভার্ব। ভার্ব আর অ্যাডভার্বের সমন্বয়ে ফ্রেজাল ভার্বটা তৈরি হয়েছে, আর এটা হচ্ছে সেপারেবল ফ্রেজাল ভার্ব, যার জন্য অবজেক্টটা তোমরা পরেও রাখতে পারো। আবার এভাবেও করতে পারো, সি গেভ হার বুকস অ্যাওয়ে, দুটোই সঠিক। এবার পরেরটা দেখো, হার ট্যালেন্ট সেট তানিয়া অ্যাপার্ট ফ্রম দ্য আদার গার্লস। তানিয়ার প্রতিভা তাকে অন্য মেয়েদের থেকে আলাদা করেছিল। দেখো সেট অ্যাপার্ট, যার অর্থ হচ্ছে কোনো কিছুর থেকে আলাদা করা। এই এখানে দেখো সেট আর অ্যাপার্ট, দেখো ভার্ব আর পার্টিকেলের মাঝখানে দেখো এই অবজেক্টটাকে রাখা হয়েছে, এটাই সঠিক। আর এটাকেই প্রেফার্ড মনে করা হয়, এটাকেই বেশি ইউজ করা হয়। আর এটা দেখো লেস কমন, একটু কম ইউজ করা হয়। হার ট্যালেন্ট সেট আপ অ্যাপার্ট তানিয়া ফ্রম দ্য আদার গার্লস। দেখো দুটোই সঠিক, দুটোই গ্রামাটিক্যালি কারেক্ট রয়েছে, কিন্তু এটাকে বেশি প্রেফার করা হয়। তাহলে দেখতে পাচ্ছ, অ্যাডভার্বিয়াল পার্টিকেলের ওই লিস্টটা জানা থাকলে তোমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবে কোনগুলো প্রেপোজিশন আর কোনগুলো অ্যাডভার্ব। এবার দেখো, 3 ওয়ার্ড ফ্রেজাল ভার্বস ক্যান নট বি সেপারেটেড, দিজ আর অলওয়েজ নন সেপারেবল। 3 শব্দ বিশিষ্ট ফ্রেজাল ভার্বগুলোকে কখনো সেপারেট করা যায় না, তারা সর্বদাই নন সেপারেবল হয়। এক্সাম্পল দেখো, সি লুকস ফরওয়ার্ড টু মিটিং ইউ। সে অতি আগ্রহের সঙ্গে তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। এখানে দেখো লুক ফরওয়ার্ড টু, এটা হচ্ছে ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব, যার অবজেক্ট রূপে এই মিটিং হচ্ছে জিরান। এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো লুক হচ্ছে ভার্ব, ফরওয়ার্ড হচ্ছে অ্যাডভার্ব, আর টু হচ্ছে প্রেপোজিশন। ভার্ব, অ্যাডভার্ব আর প্রেপোজিশনের সমন্বয় এই ফ্রেজাল ভার্বটা তৈরি হয়েছে। এর অর্থ হচ্ছে ওয়েটিং ইগারলি ফর সামওয়ান অর সামথিং। এই ধরনের এই 3 শব্দ বিশিষ্ট যে ফ্রেজাল ভার্বগুলো রয়েছে, এদের মাঝখানে কখনো এই অবজেক্টকে রাখা যায় না। পরেরটা দেখো, আই কান পুট আপ উইথ দিস ইনসাল্ট। আমি এই অপমান সহ্য করতে পারছি না। এখানে দেখো পুট আপ উইথ, এই পুট হচ্ছে ভার্ব, আপ হচ্ছে অ্যাডভার্ব, আর উইথ হচ্ছে প্রেপোজিশন। পুট আপ উইথের অর্থ হচ্ছে টলারেট, আর এর অবজেক্ট দেখো দিস ইনসাল্ট। আরেকটা বাক্য দেখো, হি গেটস অ্যালং উইথ হিজ ক্লাসমেটস। সে তার ক্লাসমেটের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে। দেখো গেট অ্যালং উইথ, গেট হচ্ছে ভার্ব, অ্যালং হচ্ছে অ্যাডভার্ব, আর উইথ হচ্ছে প্রেপোজিশন। এই গেট অ্যালং উইথের অর্থ হচ্ছে টু হ্যাভ আ গুড রিলেশনশিপ উইথ সামওয়ান, কারোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা।